আদ-দুররুল মানসুর বলে একটা কিতাব আছে, তাফসীরকারীর লেখকের নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আমার মোবাইলে তাফসীরটি আছে, ভালো করে শোনেন। এই তাফসীরের মধ্যে এসেছে, আমি আপনাদের বলছি শুনুন। অনেক তাফসীরে অনেক কিছু এসেছে। বিফাদলিল্লাহ, ফাদলিল্লাহ বলতে ইসলামকে বুঝিয়েছে, আল্লাহর অনুগ্রহ যেটা পাওয়া গেছে ইসলামকে বুঝিয়েছে। আবার আর অবে রহমাতিহি, রহমত বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ বলতে চেয়েছেন, বান্দা আমি তোমাদের কাছে যে ইসলাম নামক যে নিয়ামত দান করেছি এবং মুহাম্মদ নামক যে রহমত দান করেছি, সুতরাং তোমরা আনন্দ করো। তাহলে ঈদের মানে যদি হয় আত্তাফরি, আনন্দ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সেই উপলক্ষে যদি আমরা ঈদ বানাই বা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে কি সমস্যা? জি আপনারা খারাপ ভাববেন না। এই রাসূলুল্লাহর শানে আজকের বিশ্ব নবীর স্মরণে আজ মাজলিস হবে। কিছু মানুষ আছে দেখবেন, তারা বলবে যে এগুলো তো করা ঠিক নয়, বিদআত। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন জি, বলে না জি? বিদআত হলো একটা আরবি শব্দ। বিদআত মানে কি? বিদআত মানে হলো নতুন আবিষ্কার। ভালো করে শোনেন। আচ্ছা, যদি বলেন নতুন আবিষ্কার চলবে না, আচ্ছা বলুন সাহাবীদের জামানা, এই আজকের যারা আমরা আজকের যে মসজিদগুলো নামাজ পড়ছি, রাসূলুল্লাহর জামানায় এরকম মসজিদগুলো সব এরকম সব ভালো করে এরকম পাথরের মসজিদ ছিল জি? সাহাবীদের জামানায় এরকম পাথরের মসজিদ ছিল জি? কথা বলেন। তাহলে এগুলো তো বিদআত জি। কথা বলেন জি। আমার উদ্দেশ্য খারাপ নয়, আপনারা খারাপ ভাববেন না, আমি কারোর উদ্দেশ্যে বলছি তাও নয় জি। বলতে বড় কষ্ট হয় জি। আচ্ছা আজকের বলুন আপনারা, এখানে যে নবীর স্মরণে মাজলিস হচ্ছে, আজকের আমরা কি এখানে বিশাল বড় একটা কেক কেটে কেক কিনে নিয়ে এসে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ বলে চিৎকার করছি? এই কথা বলেন না কেন? আমরা আজকের নবীর জন্মদিবস এরকম পালন করছি যে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোহাম্মদের নামে কি আমরা চিৎকার করছি জি? কথা বলেন। এক শ্রেণীর মানুষ এখন দেখবেন জাসনে জুলুস করছে, ডিজে গান বাজিয়ে, রাস্তায় দেখবেন গান বাজিয়ে তারা জাসনে জুলুস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ করে বার হচ্ছে। এমন করে দেখবেন, আমরা কি তাই করে বেড়াচ্ছি? এই কথা বলেন জি। সেগুলো আমরা জায়েজও বলি না জি। সম্মানিত উপস্থিতিগণ, বলতে বড় কষ্ট হয়। আজকের আমি একজন সরকারি শিক্ষক হিসেবে বলছি, আমাদের এই পশ্চিম বাংলার কথা বলছি, অন্য জায়গার কথা বলি না জি। আজকের দেখবেন 12ই জানুয়ারি আমাদের এই পশ্চিম বাংলার বুকে যুব দিবস পালন হয়। কার জন্মদিন উপলক্ষে জানেন? স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। খারাপ ভাববেন না জি, সরকার ছুটি দেয়। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিন উপলক্ষে ছুটি দেওয়া হয়। এই সামনে টাটকা একেবারে সামনে বুধবার আসছে 2রা অক্টোবর। এই 2রা অক্টোবর টাকায় যে টাকলা ব্যক্তিটা ছবি থাকে, এ বাবা নাম জানেন? কথা বলেন। জাতির জনক জি মহাত্মা গান্ধী, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধীজি। খারাপ ভাববেন না জি। এই মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর, সেদিনও সরকারি ছুটি। এই সমস্ত জন্মদিবস গুলো কখনো দেখবেন এই মুসলমানের ছেলেরা আজকে স্বাধীনতার দিনে দেখবেন, বলতে বড় কষ্ট হয়, অনেক নেতার সামনে মাথা নত করে দেখবেন ফুল ভাষায়, তখন কোনো ফতোয়া জারি হয় না জি। আজকের খারাপ ভাববেন না জি। নবীর স্মরণে আজকের এই মাজলিসে আলোচনা হচ্ছে, এখানে আজকের কি আমরা ডিজে গান বাজাচ্ছি না অন্য কিছু হচ্ছে? নবীর আদর্শ সম্পর্কে আলোচনা হচ্ছে। কথা বলেন জি, খারাপ ভাববেন না জি। আবার কিছু মানুষ আছে দেখবেন যারা বলছে মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করতে হবে। এবার মিলাদ মানে কি? ওয়ালাদা ইয়ালিদু, সেখান থেকে মিলাদ শব্দ এসেছে। আরবি ডিকশনারি খুলে দেখবেন, মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে হলো জন্ম। ভালো করে শোনেন। আচ্ছা বলুন, আর সিরাত মানে কি? সিরাত মানে হলো আখলাক। সিরাত মানে হলো, আরবি ডিকশনারি খুলে দেখবেন, আত-তরিকা। সিরাত মানে হলো আখলাক, চরিত্র। তাহলে ভালো করে শোনেন। আচ্ছা এই নবী দিবসের এই যে মিলাদুন নবীর মাহফিল বলুন আর সিরাতুন নবীর মাহফিল বলুন, কিছু মানুষ আছে যারা বলছে মিলাদুন নবীর মাহফিল করা যাবে না, শুধু সিরাতুন নবীর মাহফিল। আচ্ছা সিরাত মানে তো হলো আখলাক বা চরিত্র। আমি তাদের কাছে বলতে চাই, খারাপ ভাববেন না জি, আমি কারোর উদ্দেশ্যে খারাপ বলছি তা নয়। তারা শুধু এই একটা মাস শুধু সিরাতুন নবী করবে কেন? সিরাতুন নবী মানে নবীর আখলাক চরিত্র তো 24 ঘন্টা করতে হবে, 12টা মাস করতে হবে। ঠিক না ভুল? কথা বলেন জি। শুধু এই রবিউল আউয়াল মাস খালি সিরাতুন নবী কেন?
আরে নবীর চরিত্র, নবীর আদর্শ সারা বছর ধরে আলোচনা করতে হবে। রবিউল আউয়াল মাস আসলে খালি বলে সিরাতুন নবী করতে হবে, মিলাদুন নবী করা যাবে না। আচ্ছা, নবীর যদি জন্ম বৃত্তান্তের ভিতরে নবীর আদর্শের কথা কি ফুটে ওঠে না? কথা বলেন, এই কথা বলেন না কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের কাছে কয়েকটি তথ্য বলছি, শুনুন। অনেকেই আবার বলে যে ঈদুল ফিতর আর ঈদুল আদহা ছাড়া অন্য কোনো ঈদ নেই। ভালো করে শোনেন, আমরাও তাই জানি যে ঈদুল ফিতর আর ঈদুল আদহা ছাড়া অন্য কোনো ঈদ নাই। আর ঈদ শব্দটার মানে কি? ঈদ শব্দটির জামার সিগা হলো আইয়াদ, মানে যা বারবার ফিরে আসে। ঈদ মানে হলো আরবি ডিকশনারি খুলে দেখবেন আসরুর বা তাফরি, মানে হলো খুশি বা আনন্দ। তাহলে ঈদের দিনে আমরা খুশি করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়। আমি কোরআন থেকে আমি আপনাদের কাছে দলিল দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআন খুলে দেখবেন, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 11, পৃষ্ঠা নাম্বার হলো 14, সূরার নাম হচ্ছে সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওগো নবী, তুমি দুনিয়ার মানুষদের কাছে বলো তারা যে অনুগ্রহ এবং যে তারা বেফাদলিহি, বেফাদলিল্লাহ আল্লাহর যে অনুগ্রহ এবং বিরহমাতিহি এবং আল্লাহর যে রহমত পেয়েছে তার কারণে যেন তারা খুশি করে, আনন্দ করে। ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। জোরে বলুন। আচ্ছা, আত-তুররুল মানসুর বলে একটা কিতাব আছে তাফসিরে, তাফসিরকারীর লেখকের নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আমার মোবাইলে তাফসিরটি আছে, ভালো করে শোনেন। এই তাফসিরের মধ্যে এসেছে, আমি আপনাদের বলছি শুনুন। অনেক তাফসিরে অনেক কিছু এসেছে। বিফাদলিল্লাহ, ফাদলিল্লাহ বলতে ইসলামকে বুঝিয়েছে, মানে আল্লাহর অনুগ্রহ যেটা পাওয়া গেছে ইসলামকে বুঝিয়েছে। আবার আর বিরহমাতিহি, রহমত বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তার মানে আল্লাহ বলতে চেয়েছেন, বান্দা আমি তোমাদের কাছে যে ইসলাম নামক যে নিয়ামত দান করেছি এবং মুহাম্মদ নামক যে রহমত দান করেছি, সুতরাং তোমরা আনন্দ করো। তাহলে ঈদের মানে যদি হয় আত-তাফরি, আনন্দ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সেই উপলক্ষে যদি আমরা ঈদ বানাই বা ঈদে মিলাদুন নবী বলি, তাহলে কি সমস্যা? জি, আমার কথা মনে হয় আপনাদের ক্লিয়ার হচ্ছে না। বুঝতে পারছেন কি বলছি? একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। জি, ঈদে মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার বুকে এসেছে সেই সম্পর্কে একটু খুশি আনন্দ করা। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রুহুল বায়ানের 9ম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আয়াত আয়াস্তাহিব্বু ইলাইনা ইয়াজহারু বিশুকর। ভালো করে শুনেন, ইয়াজহার বিশুকর বিমাউলিদিহি বিল ইজতিমা ওয়া ইতআমুত তুআম ওয়া নাহবি যালিক। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম হয়েছে, এই জন্ম উপলক্ষে মানুষকে একত্রিত করা এবং তার ইজহারুশ শুকর এবং কিছু শুকরিয়া প্রকাশ করা আল্লাহর, এবং ওয়া ইতআমুত তুআম এবং মানুষকে কিছু খাওয়ানো, এটা হলো একটা উত্তম কাজ। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে আমি আরেকটা দলিল দিচ্ছি। ঈদ শব্দ কোরআনে আর কোথায় এসেছে? পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 7, পৃষ্ঠা নাম্বার হলো 5, সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা এবং পৃষ্ঠা নাম্বার 6, সূরা 7 পারার 5 এবং 6 পৃষ্ঠায় সূরা মাইদার 112 নাম্বার আয়াত থেকে 114 নাম্বার আয়াত পর্যন্ত একটু খুলে দেখবেন। আল্লাহ পাক পৃথিবীর বুকে একজন নবী প্রেরণ করেছিলেন। নবীটির নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার নবীর পূর্বের নবী, এই নবীটির নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বিনা পিতায় দুনিয়ার বুকে এসেছেন, মা মারিয়ামের গর্ভেতে যিনি দুনিয়ার বুকে এসেছিলেন, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো মুজিজা, আমি সেগুলো বলছি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে বলা হয় হাওয়ারি, মানে হলো থোপা, ভাব আনসারে মা, এমন করে সাহায্যকারীগণ, তাদেরকে বলা হতো হাওয়ারি। এই হাওয়ারিরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক দিলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা
আমি ঈসা আমাকে নবী বলে বিশ্বাস করো, আমি একজন আল্লাহর রাসূল আমাকে রাসূল বলে বিশ্বাস করো এবং এক আল্লাহর আনুগত্য করো। তখন কিছু হাওয়ারি নবী ঈসা আলাইহিস সালাতুস সালামের অনুসারীরা তারা নবী ঈসা আলাইহিস সালাতুস সালামকে বললেন, ও নবী ঈসা তুমি শোনো, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তুমি যে এক আল্লাহর এমন করে আমাদের কাছে এক আল্লাহর কথা বলছো, ওই আল্লাহ কি আসমান থেকে খাঁচা এক খাঁচা পরিমাণ বা দস্তরখানা ভর্তি সহকারে আমাদের কি এমন করে আসমান থেকে খাদ্য পাঠাতে কি পারবে? তোমার প্রভুকে আমাদেরকে আসমান থেকে দস্তরখানা ভর্তি খাদ্য পাঠাতে কি পারবে? তোমার প্রভু কি সামর্থ্য আছে? হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম বললেন, ইত্তাকুল্লাহ, ও আমার অনুসারীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তখন সেই সমস্ত ঈসা আলাইহিস সালাতুস সালামের অনুসারীরা বলল, ক্বালু নুরিদু আন নাকুলা বিনাকা ওয়া তাতমাইন্না কুলুবুনা, ওগো নবী ঈসা তুমি শোনো শোনো শোনো, আসমান থেকে যদি খাদ্য যদি আমাদের কাছে আসতো, জান্নাত থেকে যদি খাদ্য আমাদের কাছে আসতো, সেই খাদ্য আমরা খেতাম এবং আমাদের অন্তরগুলো পরিতৃপ্ত লাভ করত, আমাদের অন্তরগুলো এমন করে পরিতৃপ্তি লাভ করত। এবং শুধু তাই নয়, আনকত সাদাকতানা, আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করতাম এবং আনতাকুনা আলাইনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা তোমাকে সাক্ষ্য দিতাম প্রকৃত নবী হিসেবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় সূরা মাইদার 114 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুলু লানা ঈদান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতুস সালাম এখানে ঈদ শব্দটা ব্যবহার করেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আল্লাহ আপনি আসমান থেকে আমাদেরকে দস্তরখানা ভর্তি খাদ্য দান করুন, এমন করে এই খাদ্যটা যারা আমাদের পূর্ববর্তীগণ লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এই যে খাদ্য এসেছে, জান্নাত থেকে খাদ্য আসতো, এটা একটা আমাদের জন্য ঈদের দিন বা উৎসবের দিন হিসেবে আমরা পালন করব। তাহলে আল্লাহ নিজে ঈসা আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে ঈসা নবীকে যদি জান্নাত থেকে যদি খাদ্য দান করার কারণে সেই দিনটা যদি ঈদ হিসেবে ঈসা নবী পালন করে, তাহলে দুনিয়ার বুকে ভালো করে বুঝুন, আমি আপনাদের কাছে যে বললাম পবিত্র কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এখানে যে বিরহমাতিহি বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। বিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কিন্তু এখানে বিরহমাতিহি বলতে আমার আপনার দয়ার নবী মুহাম্মদকে বুঝিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছে, সুতরাং তোমরা আনন্দ করো, সুতরাং তোমরা এটা আনন্দ করো, এটা তোমাদের জন্য একটা বড় খুশির বিষয়। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার হলো 10, সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার হলো 107। আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী মুহাম্মদকে আমি আল্লাহ পাক যেমন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সূরা ফাতিহার ভিতরে 1 নম্বর আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই টোটাল বিশ্ব জগতের প্রতিপালক মালিক যেমন আমি আল্লাহ, আবার হাবিব নবী মুহাম্মদ হলো এই টোটাল বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলো, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা ভালো করে শুনেন, আমি আপনাদের কাছে তত্ত্ব বলি শুনুন, আরো কয়েকটি তত্ত্ব। সেটা হলো যে শুধু ঈদুল ফিতরের দিনকে ঈদ বলা হয়েছে তা নয়, ঈদুল আযহার দিনকে শুধু ঈদ বলা হয়েছে তা নয়, জুমার দিনকেও ঈদ বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আবুল কালাম বানানো গল্প বলছি না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন
ইন্না ইয়াউমাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। ভালো করে শোনেন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ওয়া আজামু ইনদা, এবং এই দিনের মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। শুধু তাই নয়, ওয়া আজামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল ঈদিল আযহা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলছে, জুমার দিনে এত মর্যাদা আল্লাহর দরবারে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও বেশি সম্মান আমি আল্লাহ জুমার দিনেতে রেখেছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم ان هذا يوم عيد, এই জুমার দিন হলো ঈদের দিন। فجعله الله للمسلمين, আল্লাহ টোটাল মুসলমানদের জন্য জুমার দিনকে আল্লাহ পাক ঈদ স্বরূপ করে বানিয়ে দিয়েছে। তাহলে জুমার দিনকেও তো ঈদ বলা হয়েছে। জি সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদেরকে বলছি, দলাদলি না করে আজকের মুসলমানদের বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র হচ্ছে। এই কদিন আগে দেখেছেন একজন ব্যক্তি মহারাষ্ট্রে মুসলমানদের নবী আমার আপনার দয়ার নবীর বিরুদ্ধে এমন করে কত বড় অপমানজনক কথা বললেন। বলেনি যে কথা বললেন, অপমানজনক কথা বললেন। মহারাষ্ট্রে এমন করে র্যালি বের হলো, এমন করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় র্যালি বের হলো, কিন্তু মুসলমান আমরা কোনো উই হ্যাভ নো নিউজ, আমাদের কোনো সংবাদ নাই। বলতে বড় কষ্ট হয়। এই কদিন আগে ফ্রান্সের বুকে ইসলামে রাসূলুল্লাহর কার্টুন তৈরি করা হলো, আমরা রাসূলুল্লাহর আশিক বলে দাবি করছি, অথচ কোনো খোঁজ খবর নাই। একটু চিন্তা ভাবনা করে দেখেন, শুধু জুমার দিনকেও যে এমন করে ঈদ বলা হয়েছে তা নয়, এমন করে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিনকেও কোন মুফাসসির এমন করে কোন সাহাবী তারা বলেছেন এই আরাফার দিনকে আল্লাহ ঈদের দিন বানিয়েছেন। জোরে বলুন। যেমন আমি একটা আপনাদের কাছে তথ্য দিচ্ছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, তিনি একদা কোরআনের একটি আয়াত, পবিত্র কোরআনের পারা নাম্বার 6, সূরার নাম সূরাতুল মাইদা, আয়াত নাম্বার 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা তিনি তেলাওয়াত করছিলেন। এই আয়াতটি তিনি তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি তেলাওয়াত করছিলেন। এই আয়াতটি কখন অবতীর্ণ হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, জীবনে একবার শেষ হজ করেছিলেন, বিদায় হজ, সেটা হলো 632 সালে। আর বিদায় হজের দিনে, বিদায় হজের সময় জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে এই আয়াতটি রাসূলুল্লাহর উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন। ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি শোনো, আজকের দিনটা আমি আল্লাহ পাক তোমার প্রতি আমার দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, فقرأ عبد الله بن عباس رضي الله تعالى عنهما اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে একজন ইহুদি বসেছিলেন। ওই ইহুদি ব্যক্তিটা বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শোনো, আমাদের ধর্মেতে যদি আয়াতটি অবতীর্ণ হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদ স্বরূপ করে বানাতাম। এমন করে আয়াতের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ফানাজালাত হাযিহিল আয়া, এই আয়াতটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন ফিল ইয়াউমিল ঈদাইন, দুইটা ঈদের দিনে অবতীর্ণ করেছেন। একটা হলো ইয়াউমুল জুমআ, আর একটা হলো ইয়াউমুল আরাফা। ও ইহুদি, তুমি শোনো, আমার আল্লাহ তাআলা এই আয়াতটি যেদিন অবতীর্ণ করেছেন সেই দিনটি ছিল জুমআর দিন। জুমআর দিনকে আমার আল্লাহ তাআলা ঈদের দিন বানিয়েছেন। শুধু জুমআর দিনকে ঈদের দিন বানিয়েছেন তা নয়, ওই দিনটা আবার আরাফাত দিন ছিল। এই আরাফাত দিনটাকেও আমার আল্লাহ তাআলা, আমার রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, ওটাও একটা মুসলমানদের খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা